গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, আজকে সকাল সকাল চলে এসেছি, একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, কারণ ভালো লাগারই কথা। আজকে ব্লগে আমি যেগুলো শেয়ার করবো সেগুলো সবারই আশা করি খুব ভালো লাগে। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 6:30। সকাল সকাল কিন্তু বৃষ্টি হচ্ছে। তো দেখো, ছাদটা পুরো ভেজা আছে। আর দুষ্টু, আমার দুষ্টু যেহেতু মর্নিং স্কুল, তো দুষ্টু তো স্কুলে চলে গেছে। দুষ্টুকে স্কুলে পাঠিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি ছাদে। ফ্রেশ বলতে চোখে মুখে জল দিয়ে ব্রাশ করে চলে এসেছি, আর কিছু করিনি। দেখো, মাথা আঁচড়ানো হয়নি এখনও, চুল খুলিনি। রাতে যেভাবে চুল বেঁধে শুয়ে থাকি সেভাবেই আছি। কারণ আগে আমি ছাদে আসি, ছাদে আসার পরে আমার ছোট্ট ছাদের, তো কেন ছাদে আসি বুঝতে পারছো তো? এদের জন্য ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমি আগে ছাদে আসি। শুধু ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে চোখে মুখে জাস্ট জলটা দিয়েই চলে আসি। চুল খুলে ঠিক মতো নিজেকে ফ্রেশ করে নিয়ে আসবো সে সময়টুকুও হয় না। কারণ আগে আমাকে এদের কাছে আসতে হবে, দেখতে হবে আমার এই ছোট্ট বাগানটাতে কি কি ফুল ধরেছে, কারা কারা এসেছে আজকে, সেটা তো আমাকে দেখতেই হবে। আর এদেরকে দেখে সকালটা শুরু হওয়া মানে সারাটা দিন মোটামুটি আমার ভালোভাবে কেটে যায়। কারণ এখন তো নিজেকে নিয়ে ভাবার আর অত সময় হয় না, তাই এদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। আমার ছোট্ট ছাদের ছোট্ট ছোট্ট কিছু গাছ লাগানো আছে, সেগুলি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আর কি কি ফুল ধরেছে, তো আমাকে কয়েকজন কমেন্ট করে বলেছে যে আমার এই ছোট্ট ছাদ বাগানটা শেয়ার করার জন্য। তো এখানে সেরকম বেশি কোনো গাছ নেই, অনেক গাছ ছিল। যে কোনো একটা দুর্ঘটনার কারণে আমি বাড়িতে ছিলাম না, তো যার ফলে আমার গাছ, ছাদের যে গাছগুলো ছিল সব মরে গেছে। তারপরে এগুলো নতুন করে সব করা হয়েছে। এখন আমি সব ঠিকঠাকভাবে দেখো লাগাতেও পারিনি। কিছু কিছু গাছ লাগানো রয়েছে, কিছু কিছু আগেরও ছিল। তো এখানে প্রতিটা গাছে একটা দুটো করে ফুল ফুটেছে, সেগুলি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এই ফুল কার না ভালো লাগে বলো? সবারই আশা করি ফুল ভালো লাগে। আর রং বেরঙের সুন্দর সুন্দর ফুল ফুটে থাকবে, সেগুলো তো সবারই ভালো লাগে। আমার যখন খুব মন খারাপ থাকে, আমার মন খারাপের ওষুধ হলো এরা। এদের কাছে যখনই আসি আমার মনটা ভালো হয়ে যায়। তাই সকালবেলা উঠে আগে এদেরকে দেখার চেষ্টা করি। তো ছোট ছোট কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা একটু কমেন্ট করে বলো তো কোনটা কোন জবা। আমার এই ছোট্ট ছাদের ছোট্ট ছাদ বাগানটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। খুব বেশি গাছ নিয়ে যা আছে সেগুলোই শেয়ার করেছি, আর যেটুকু ফুল ফুটেছে সেগুলোই শেয়ার করলাম। তবে এখানে কিন্তু দুদিনের ফুল আছে, একদিনে কিন্তু এত ফুল ধরেনি। তো সেটাই আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, একসাথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখন তো বর্তমানে আমাদের নিজেকে নিয়ে ভাবার সময় নেই, আর আমাদেরকেও সেইভাবে কেউ গুরুত্ব দেয় না যে না আমাদের কথা, মেয়েদের কথা কেউ ভাববে। তাই আমাদের নিজেদের ভালো রাখাটা নিজেদেরকেই খুঁজে নিতে হয় যে আমরা কী নিয়ে ভালো থাকবো, কোনটাতে আমরা ভালো থাকবো। তো আমি এদেরকে নিয়ে ভালো থাকি, এদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার আজকের এই ছোট্ট ব্লগটা, আমার ছোট্ট ফ্লাওয়ার গার্ডেনটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো তোমরাও কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। আর এখানে দেখো একটা কত সুন্দর পদ্ম ফুটেছে। সেই থোকা থোকা যে পদ্ম সেটা না, কিন্তু এটা সিঙ্গেল পাপড়ি যে পদ্মগুলো হয় সে পদ্ম। আর ছোট্ট একটা নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি বাবার জন্য। বাবার জন্য নীলকণ্ঠ ফুল তো চাই। আর এটা কি জবা বলো তো? তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও এটা কি জবা। এটা ফার্স্ট ফুটেছে আজকে, দুটো একসাথে ফুটেছে। তো তোমরা জানিও। আর এখানে দেখো এই ফুলটা, আরেকটা ফুল আছে, দেখে মনে হচ্ছে না একই রকম রয়েছে, কিন্তু দুটো কিন্তু আলাদা। এই দুটোর মধ্যে কী আলাদা রয়েছে, দুটো আলাদা যে ফুল, তো সেটা তোমরা কমেন্টস করে জানিও, ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে আবার ছোট্ট আরেকটা মিনি ব্লগ।